আসসালামু আলাইকুম। আমি বলি কি যে তারেক রহমান, আপনাকে আল্লাহ শুভ বুদ্ধি দিক। আপনার আশপাশে দেখলাম, ছবিতে দেখলাম যে আওয়ামী লীগের দোসররা আপনার একদম পাশে দাঁড়ায়, প্ল্যানিং করতেছে আপনার, ওই আওয়ামী লীগের দোসর এগুলো আপনার কোন লোকজন তাদেরকে আপনার ওই আশেপাশে আসতে দেয় কোনো কিছু চেক না করেই। আপনি যাদেরকে চোখ বুজে বিশ্বাস করতেছেন তারা আপনাকে আপনার বাবার মতো ওই অকাল মৃত্যু আছে না, সেটার দিকে নিয়ে যাচ্ছে। আপনার শুভবুদ্ধির উদয় হোক। আমরা চাই যে আপনি বিএনপির হাল ধরেন, শহীদ জিয়া, তারপরে বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, এবং আমি বলি কি যে উত্তম উত্তরসূরি হন। শুধু উত্তরসূরি হলে হবে না, উত্তম উত্তরসূরি হন। এগুলো আপনারা কি শুরু করছেন? এই পর্যন্ত আপনারা কতগুলো বিতর্ক সৃষ্টি করছেন। আপনারা দেশের মানুষের, আপনাদের আসলে আপনারা যে নির্বাচিত সরকার বলেন, আমার কথা হচ্ছে আপনারা জবাবদিহিতা কোথায়? আপনাদের কোনো জবাবদিহিতা আছে? এই যে এতদিন ধরে সরকারে গেছেন আপনারা, কোনো জায়গায় কোনো কার্যক্রম এখন পর্যন্ত কোনো জবাবদিহিতার আওতায় আসছে? এখন পর্যন্ত আসেনি। ফেরিঘাটে মানুষ মারা গেল, সেটার তদন্ত কমিটির রিপোর্ট কই সেটা জানি না। তারপরে ওই যে ফেরিঘাটে বাস ডুবে গেল, ওইটার রিপোর্ট কই সেটা জানি না। না, তারপরে আপনার কি লঞ্চ ঘাটেরটা তো বললাম, লঞ্চ ঘাটের ওইটার রিপোর্টের কোনো খবর নাই। আবার এক সাইনবোর্ডের 6টা অক্ষর লাগাইতে 20 লক্ষ টাকা খরচ হয়েছে, কোনো জবাবদিহিতা নাই। সেই মন্ত্রণালয়কে কোনো জবাবদিহিতা নাই। তাহলে আপনারা কিভাবে জনগণের নির্বাচিত সরকার, কিভাবে জনগণের কাছে জবাবদিহিতা করতেছেন? আমরা তো দেখতে পাচ্ছি না। পাশে নিয়ে আসেন আওয়ামী লীগের দোসরদেরকে, এবং আপনি যাদেরকে চোখ মুখ বুজে অন্ধবিশ্বাস করেছেন তারা আপনাকে এভাবেই একদিন পরপারে পার করে দিবে। তখন হাই হুতাশ করে কোনো লাভ হবে না আপনার পরিবারের। কারণ আপনি এমন অযোগ্য মানুষদেরকে বা অর্থলোভীদেরকে ওই জায়গায় দায়িত্ব দিয়েছেন যাদের ভিতরে স্বজনপ্রীতি আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, স্বজনপ্রীতি যারা করে তাদেরকে কোনোভাবেই আশেপাশে রাখা যাবে না। এটা যদি না করতে পারেন তাহলে আপনার উপর বিশ্বাস রাখবো কিভাবে? আপনার উপর বিশ্বাস রাখতে চাই, বিএনপির পক্ষে কথা বলতে চাই, কিন্তু যদি বিএনপির পক্ষে কথা বলার মতো কোনো অপশন আপনারা না রাখেন তাহলে কিভাবে বিএনপির পক্ষে কথা বলবো? আমরা ওইরকম মানুষ না যে আপনার যা কি পা চেটে দেব, পা চেটে দিয়ে তেল মেরে মেরে মনে করেন যে আপনার কাছে যাব, ওরকম লোকজন আমরা না। আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী, বিএনপি ভালো কিছু করুক, দেশের মানুষের জন্য কাজ করুক, এটা চাই। আপনার বাবার যে আপনার বাবা কেন জনপ্রিয় হয়েছিল সেই জিনিসটা তো আপনি দেখেছেন, শুনেছেন। এখনও আপনার বাবা মানুষের মনে বেঁচে আছে। কিভাবে বেঁচে আছে? তার কাজের মাধ্যমে। আপনি যদি আপনার কাজের মাধ্যমে সেটা না দেখাতে পারেন তাহলে কিছু করার নেই। আপনারা জুলাই সনদ থেকে শুরু করে গণভোট যেগুলো আপনি না করতে চাইছেন, এগুলোর সাথে আমার কোনো দ্বিমত নেই। আপনার নোট অফ ডিসেন্ট দিছেন, আমি সব কিছুই সমর্থন করি, এগুলো নিয়ে আমার কোনো সে নেই। কিন্তু চাঁদাবাজি, দখলবাজি, এগুলো নিয়ে তো আমার বলতে হবে। আপনার দলের লোকজন, আপনার যে মোমেন সাহেবকে পাঠাইছেন, যুব দলের যে সভাপতি, তাকে পাঠাইছেন, সে বলতেছে সে যুব দলের কেউ নাই। আমি তো এটা শুনতে চাইনি। যুব দলের সে কেউ হোক আর না হোক আমার যায় আসে না তো। আমার কথা যে চাঁদাবাজি করতে গেছে, যে দখলবাজি করতে গেছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গেছে, আপনি তাকে আইনের আওতায় নিয়ে আসতেছেন কিনা? আপনি বিবিসিতে বলেছিলেন পুলিশে করার ক্ষমতা আপনার নাই, তাই আপনি তখন বহিষ্কার ছাড়া কিছু করতে পারেননি। কিন্তু এখন তো আপনার হাতে পুলিশিং করার ক্ষমতা আছে, সব এক্সিকিউটিভ পাওয়ার আছে, কিন্তু আপনি কি সেটা ব্যবহার করতেছেন? বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে। এই যে আপনার ফ্যামিলি কার্ড, আপনার শখের ফ্যামিলি কার্ড দিতে যায় মানুষ ধর্ষণ করতেছে, তো আপনি কি ধর্ষণ করার জন্য ফ্যামিলি কার্ড দিচ্ছেন? এই বিষয়গুলো, এই প্রশ্নের উত্তর কে দিবে? এই প্রশ্নের উত্তর চাই। আবার আপনার অতিরিক্ত চামচা যাদের এত পাওয়ার হয়ে গেছে, আরে বাবা, ক্ষমতা সেই লেভেলের ক্ষমতা হয়ে গেছে। শেখ হাসিনার সময় ক্ষমতা কই ছিল? দেখিনি তো এই ক্ষমতা শেখ হাসিনার সময়। তাহলে এখন কই থেকে ক্ষমতা আসছে? আপনারা যদি অতীত থেকে শিক্ষা না নেন তাহলে কিছু করার নেই। আর আপনাদের এই যে রুহুল কবির, রিজভির মতো পাগল ছাগল যেগুলো আছে, সেগুলো বিষয়ে আপনাদের কোনো একটা সিদ্ধান্ত যাইতে হবে। আপনাদের উচিত কি জানেন?
ত্যাগীদের মেধাবীদের মূল্যায়ন করা। ত্যাগী হলেই হবে না, তার ভিতরে মেধা আছে কি না এটা দেখতে হবে, দেখে মূল্যায়ন করতে হবে। কিন্তু এই যে দেখলাম যে আপনাদের সংরক্ষিত মহিলা আসনের অনেকেই দেখলাম নমিনেশন তুলছে যারা আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ ছিল। রুহুল কবির রিজভীর সাথে খুব ভালোভাবে ছবি তুলে দেখলাম হচ্ছে মনোনয়নপত্র কিনতে পারে। এখন তাদের আপনি দিবেন কি না সেটা আমরা দেখব। আর এই যে কনক চাপা থেকে শুরু করে আপনারা যে সরাসরি এমপি নির্বাচন করেছে যেসব পাগল ছাগলগুলো, যারা জনগণের ভোটে প্রত্যাখ্যান হয়েছে, তারাও দেখতেছি সংরক্ষিত আসনে তারা মনোনয়ন কিনতেছে। তারা যদি সংরক্ষিত আসনেরই এমপি হবে, তাহলে কেন তারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেছিল? আপনি এমন কাউকে দিতেন যে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু সে জয়লাভ করবে, পরাজিত হলেও সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য যাইবে না। তো আপনারা যদি এখনও হার্ড লাইনে না যান, এগুলো আপনার কন্ট্রোল করতে পারবেন না। আপনাদের যদি কন্ট্রোল করতে হয় এখন থেকেই হার্ড লাইনে যাইতে হবে। আর কতদিন? অনেক দিনই তো হলো। এখনও যদি আপনারা হার্ড লাইনে না যাইতে পারেন, তাহলে দলের অস্তিত্ব হারায় যাবে। আমাদের মতো হাজার হাজার মানুষ আছে যারা আপনাদের দলের 50 পয়সা খায়ও না, আপনাদের দলের হচ্ছে নেতাদের সাথে যা ছবিও তুলে না, সেই ছবি বিক্রি করে চাঁদাবাজি দখলবাজি কিছু করে না। এরকম যারা মানুষ, যারা হচ্ছে আপনাদেরকে আমরা ভোট দিছি, এখন তারা যদি হচ্ছে তাদের যদি আপনি সন্তুষ্ট না করেন, তারা সন্তুষ্ট কীভাবে চায়? তাদেরকে টাকা দিতে হবে, পয়সা দিতে হবে এমন না, আপনাদের ভালো কাজের মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করতে হবে। এটা যদি না পারেন, তাহলে ক্ষমতায় গেছেন কেন? ক্ষমতায় কি লুটপাটের জন্য গেছেন? তাহলে শেখ হাসিনাকে রাখতাম, আপনাকে নিয়ে এসে লুটপাট করতে দেওয়ার কোনো মানে হয় না তো। আপনি বড় বড় ডায়লগ দিচ্ছেন গুম কমিশনের এগুলা করবেন। আমার কথা হচ্ছে, আপনারা এই যে সংসদ বসার আগেও বেশ কিছুদিন ছিল, সেই সময়ও তো আপনারা আলোচনা করতে পারতেন, আপনারা আলোচনা করেননি। সালাউদ্দিন সাহেব কী বলে, সেই সালাউদ্দিন সাহেব এগুলো নিয়ে খুব পড়ে আছে, কিন্তু সালাউদ্দিন সাহেবের মব কালচার নাকি হারাই দিবে। সেই মব কালচারে তো দেশের মানুষ অতিষ্ঠ। ওই যে কুষ্টিয়া ওইদিকে হচ্ছে একজনকে হত্যা করছে, তো ওগুলো বিষয়ে সালাউদ্দিন সাহেবের কোনো কথা নেই। এইসব অপদার্থদের বাদ দেন, দিয়ে ওকে মন্ত্রণালয় থেকে বাদ দেন, সালাউদ্দিনকে বাদ দেন, দিয়ে ওকে হচ্ছে এই সংসদ বিষয়ের নেতা বানায় দেন। আপনি বসে থাকেন, আপনার হচ্ছে ওই সংসদ নেতা হওয়া লাগবে না, সংসদ নেতা সালাউদ্দিন হোক। আপনি তো কথা বলেন না, না বললে আর কি। আমি জানি আপনি কথা বলতেছেন না, আপনি অবজারভেশন করতেছেন, কিন্তু বাকি কাজগুলো তো আমি দেখতে পাচ্ছি না। আপনার চুপ থাকার পরেও যদি আমি এই কাজগুলো দেখতে পাইতাম, তাহলে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতাম। আপনাকে তো অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো অপশন আপনি রাখেননি।